শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিনতি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও। আর তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও। তো দেখো, সকালবেলা একটু মাঠে গিয়েছিলাম আর মাঠটা হচ্ছে আমাদের ঘরের পাশেই। তো কি সুন্দর না, চারিদিকে সবুজে সবুজ। আর ধানগুলো পেকে গেছে। আর ওইদিকে গাছগুলো দেখেছো না, গাছের ওই পাশে আছে ইটভাটা, ওইদিকে শুধু আছে আম বাগান। তো দেখো বন্ধুরা, তারপরে বাড়িতে এসে বাড়ির কাজকর্মে লেগে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটু মাঠ থেকে ঘুরে এলাম, মাঠের হাওয়াটা খেয়ে এলাম। তারপরে এই যে বাড়ির কাজ করছি। তো ঘরটা আগে মুছে নিয়েছি, তারপরে বাইরে একটা টেবিল ছিল। আর আমাদের না রাস্তার ধারে বাড়ি, পেছন দিয়ে ঘরের পেছন দিয়ে গাড়ি যায়, অনেক ধুলোবালি পড়ে। তার জন্য টেবিল চেয়ারগুলো একটু মুছে নেব। তো দেখো, চেয়ারগুলো আমি সরিয়ে নিলাম, সরিয়ে ওই জায়গাটা মেঝেটা মুছে দেবো। আর এখন তো আমার তাঁত বোনাও নেই, তার জন্য এখনও কম কাজ আছে, তার জন্য এই কাজগুলো করে নিচ্ছি। তাঁত বোনা থাকলে তো তখন আর সময় পাই না, সারাদিন রান্না বান্না আর শাড়ি তৈরির কাজেই ব্যস্ত থাকি। তো দেখো বন্ধুরা, তারপরে বারান্দা পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো, মহাজন টানা খুলে নিয়ে চলে গেল। মানে আমি বুনতে পারলাম না, আমার শরীরটা খারাপ, আর বাবারও শরীরটা খুব খারাপ, হসপিটাল বাড়ি করতে করতে তেমন কাজ হয়নি। আর অর্ডারের জিনিস সময় মতো না দিলে সেটা বাতিল হয়ে যায়, তার জন্য মহাজন আমার কাছ থেকে খুলে নিয়ে আবার অন্য জায়গায় গেল। তো দেখো, তার জন্য আমি বিকেলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সুতোর অনেক থাকে, নোংরা থাকে, সেইগুলো না পুরো একদম হয়ে আছে। তো পরিষ্কার করে টোরে একবারে স্নান করে নেবো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলো সবই হয়ে গেছে। তো দেখো, তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে চলে এলাম রান্নাঘরে। তো আজকে তোমাদের দাদাভাই বলেছিল রুটি খাবে, তার জন্য দেখো আটা মাখাতে বসে গেছি। আর সকালবেলা রুটি করব আর একটু তরকারি করব। এদিকে দেখো, আমি আটা মাখিয়ে চলে এসেছি রুটি বানাতে। তো একদিকে বেলছি আর একদিকে ভাজছি। তো আজকে সকালবেলা আর ভাত রান্না করব না, এটাই দিয়েই সকালে খাবার হয়ে যাবে। আর দুপুরে আবার রান্না করব। আর দেখতে পাচ্ছ জানলাটা বন্ধ করে নিয়েছি, কারণ বলো তো ওই দিক থেকে রোদ্দুরের আলো আসছে বলে ভিডিওটা বোঝা যায় না, তার জন্য জানলা বন্ধ করে নিয়েছি। আর যেমন রোদ্দুর পড়ছে তেমন গরম, আমি তো পুরো ঘেমে গেছি, তার জন্য জানলাটাও বন্ধ করে নিয়েছি, আরও বেশি গরম লাগছে। তো বন্ধুরা, আমার রুটি করা হয়ে গেছে। এই যে পটল দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি করেছি আর রুটি নিয়ে নিয়েছি। আর দেখো, সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়েছি খেতে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে বসেছিলাম, আবার এদিকে ছেলে রেশন তুলতে গেছিলো। তো 12 কিলো চাল পেয়েছে, মানে ব্যাগটা এত ভারী যে ও নামাতে পারছে না। বাড়িতে এসে আমাকে বললো, মা সাইকেলটা ধরো, আমি নিতে পারছি না। আর দেখো গরমে ও পুরো ঘেমে গেছে, আমাকে বলছে বাইরে খুব গরম। আমি বলছি তাড়াতাড়ি এসে ঘরে ফ্যানের নিচে বস। আর এদিকে দেখো চালটা এনে আমি হাঁড়িতে ঢেলে রাখলাম। আর তারপরে দুপুরে রান্না বান্নার জন্য সব সবজি গুছিয়ে নিলাম। তো আজকে রান্না করব ইঁচড় আর এই যে বরবটি। আর এখানে একটা আম কেটে নিয়েছি, আমের চাটনি করব। আর এদিকে দেখো, বাজার থেকে প্রায় 1 সপ্তাহ আগে মূলো নিয়ে এসেছিলো। তো মূলোগুলো সব পচে পচে গেছে। তো এর থেকে বাদ দিয়ে যেগুলো ভালো থাকবে সেগুলো একটু মূলো ভাজা করব। তো দেখো, আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। তো তারপরে আমি মশলাটা শুরু করে দিয়েছি। আর ওইদিকে জানো তো রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা করে নিচ্ছি। তো আজকে আর তেমন কিছু রান্না করব না, করব ইঁচড় করব, বরবটি সর্ষে লঙ্কা দিয়ে চচ্চড়ি করব, আর মূলো ভাজা আমের চাটনি। আর এই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ঘরে থেকে থেকে, তার জন্য আজকে সবজি করব, কোনো মাছও করব না, কোনো ডালও করব না। তো এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নেবো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বরবটি চচ্চড়িটা হয়ে গেছে, আর এদিকে করে নিচ্ছি ইঁচড়। আর দেখো, এই গরমে না গা ঘেমে পুরো স্নান হয়ে গেছে।
তো এঁচোড়টা প্রায় হয়েই এসছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই আমার পাশে এইভাবেই থেকো। তো দেখো, তারপরে মূলোগুলো বেছে বেছে নিয়ে কিছু কেটে নিলাম। মূলো হচ্ছে সর্ষে লঙ্কা তেলে দিয়ে ভাজবো। দেখো, তারপরে মূলোটা ভাজতেও শুরু করে দিয়েছি। তো তারপরে রান্না বান্না সেরে চলে এলাম ঘরে। তো আজকে এগুলোই রান্না করেছি। আর দেখো, সবার জন্য ভাতও বেড়ে আমার ভাতটা বেড়ে নিয়েছি, সবার খাওয়াও হয়ে গেছে। তো তারপরে বিকেলবেলা আমাদের নারকেল গাছ থেকে একটা নারকেল বেগও পড়েছিল, তো সেটাই আমার শাশুড়ি মা এখন খিল তুলছে। আর গ্রামের লোকেরা এই নারকেল গাছের খিল দিয়েই উঠোন ঝাড় দেয়। তো আমাদের তো বাড়িতে একটা নারকেল গাছ আছে, তো আমরা সেটা দিয়েই করি। তো দেখো বন্ধুরা, তারপরে সন্ধ্যাবেলায় চলে এলাম রাস্তায়। তোমাদেরকে বললাম যে মা বাবা ভাই আসবে। তো বাবা হচ্ছে কালকে হসপিটালে ভর্তি করার ডেট। আর আমাদের এখান থেকে কল্যাণী যাওয়া খুবই সুবিধা, তার জন্য আমাদের এখান থেকেই অপারেশনটা করবে। যখন রাস্তায় দাঁড়িয়ে থেকে তারপর বাবা ভাই এলো, ওদের সঙ্গে বাড়িতে চলে এলাম। আর এদিকে বাবাকে দেখতে আমার পিসেমশাই এলো। তো বাবা মা এটাই বলছে যে বিপদে পড়লে না কেউ কারোর পাশে দাঁড়ায় না, কারোর দিকে তাকায় না। তো আমাদের নিজেদেরই একটা মানুষ বাবার এরকম কথা শুনে বাবার সঙ্গে কথাও বলে না, দেখাও করে না, আসেও না। যখন ভালো সময় যায় সবাই আসে, খারাপ সময়ে কেউ পাশে থাকে না। তো সেটাই ওরা আলোচনা করছে। তো কে এরকম করেছে সেই নামটা আর বললাম না, আমাদেরই খুব নিজেদের লোক। তো দেখো বন্ধুরা, তারপরে চলে এলাম রান্নাঘরে। এসে রাতে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে ভাত করছি আর এদিকে তরকারি বসিয়েছি। তো এখন অনেকটা রাত হয়েছে, হবিবপুরতে পিসেমশাই ছিল, সবার সঙ্গে গল্প করতে করতে না দেরি হয়ে গেছে। আর বাবা কোনো সবজি খাবে না, তাই বাবার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। আর এদিকে ডাল সিদ্ধ করেছি। আর দুপুরের না অনেক সবজি তরকারি সব আছে, সেগুলো দিয়ে আমাদের রাতে খাওয়া হয়ে যাবে। তারপর এদিকে দেখো, ভাতটা বসিয়ে ঘরে না একটু জল ছিল না, তারপরে জল এনে বোতলগুলো ভর্তি করে দিচ্ছি। আর সব বাড়িতে এত গরম পড়ছে, তার জন্য সব চেয়ার নিয়ে রাস্তায় বসে আছে। আর এখন আমি একাই আছি বাড়িতে, আর মা বাবা ঘরে শুয়ে রয়েছে। আর এখন দেখো, সব চেয়ার নিয়ে ভাই আমার ছেলে সব বাড়িতে ঢুকে পড়লো। এতক্ষণ ধরে ওরা সব রাস্তাতেই বসেছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তো সবাই আমার পাশে থেকো। টাটা।